নজর রাখবো পরবর্তী সংবাদে। মাসের শেষ রবিবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা রাখেন দেশবাসীর উদ্দেশ্যে, অর্থাৎ মন কি বাত। আর এই মন কি বাত অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হয়েছে কামালঘাটের 17 নম্বর বুথে, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ বিজেপির অন্যান্য কর্মী সমর্থকরা। একই সঙ্গে উপস্থিত ছিলেন সাধারণ কর্মীরাও। পাশাপাশি জানা গেছে, দেশের এই মন কি বাত অনুষ্ঠান, প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান শুনেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, একই সঙ্গে রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা প্রদান করেছেন। কি রয়েছে মুখ্যমন্ত্রীর বক্তব্যে, শুনুন। সারা ভারতবর্ষের সব প্রদেশের থেকে আমরা এই হত্যালীলার জন্য আমরা নিন্দা করেছি এবং যারা যেসব পরিবার তাদের হারিয়েছেন তাদের প্রতি আমরা সমবেদনা ব্যক্ত করেছি। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি আপনাদের সামনে সেটাও রাখেন। আমাদের স্পেসের বিষয়ে যেভাবে ডেভেলপ হচ্ছে, আগে কিভাবে রিক্সা করে গরুর গাড়ি করে স্পেসের সরঞ্জাম এক জায়গা থেকে আরেক জায়গায়, সেখানে আজকে আমাদের স্পেসের ক্ষেত্রে আমরা কোন জায়গায় এখন গেছি। এবং কিছুদিন আগে ডক্টর কে কস্তুরী রঞ্জন যিনি মারা গেছেন, ওনার বিশেষ একটা দান সেখানে ছিল, তার প্রতিও আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন, আমরাও ত্রিপুরাবাসীর তরফ থেকে আমরাও শ্রদ্ধা নিবেদন করছি। আজকে দেশ কিন্তু বুঝতে হবে আমাদের দেশ কোথায় ছিল আর আজকে কোথায় চলে গেছে। 2014 আগে দেশের যে অবস্থা ছিল, সেই পার্লামেন্টে আক্রমণ থেকে আরম্ভ করে সবাই জানেন, আজকে মুম্বাই হামলা, সব জায়গায় আতঙ্কবাদ, নর্থ ইস্টার্ন জোনে আমরা নিজেরও এই আতঙ্কবাদের দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। 2014 পরে সেই চিত্রটা কিন্তু এখন পাল্টে গেছে। অ্যাক্ট ইস্ট পলিসির কারণে আজকে আমাদের নর্থ ইস্টে প্রচন্ড যে সুবিধা হয়ে গেল, যেটা মডেল মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, সেইভাবে সমস্ত দেশের মধ্যে একটা যে অস্থির পরিবেশ ছিল, একটা স্থিরতা এসেছিল। কাজে সেই জায়গায় আজকে দেশ আমাদের সারা পৃথিবীর মধ্যে যে স্থানে মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে গেছে, সেটা কিন্তু এখানে আমরা নিশ্চয়ই মূল্যায়ন আমাদের করতে হবে। আমরা সেই দিশায় আমরা দিচ্ছি। আমি আশা করব যে প্রতি মাসের শেষ রোববারে এই ধরনের যে অনুষ্ঠান, মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীজি যেমন সব জানা অজানা তথ্য আমাদের সামনে রাখেন, যেগুলো আমাদের এই একদম ছোট্ট পামুটিয়া কেন্দ্র থেকে নিশ্চয়ই আমরা এগুলো আমরা চিন্তা করতে পারি। কিন্তু আজকে প্রযুক্তির মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু দেখতে পাই এবং দেখার মাধ্যমে উনি আমাদের দেখান এবং আমাদের আগামী দিন কি করা উচিত। আমি সব জায়গায় একটা কথাই বলি যে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে মন কি বাত অনুষ্ঠান, উনি সমস্ত মানুষের সাথে একটা কানেক্ট করার যে চেষ্টা, সেটা কিন্তু পৃথিবীর কোনো রাষ্ট্রনেতা এই মন কি বাত অনুষ্ঠান করেন। উনি তো আজকে এই জায়গার মধ্যে উনি বলেছেন যে মাকে নাম পেরোকা নাম, মার নামে একটা গাছ লাগাতে হবে। শুধু নিজের মা না, ভারতের যে আমাদের মাতৃভূমি, ভারত মাতার নামে আমাদের লাগাতে হবে। এবং এটা দেখে আজকে অন্যান্য দেশেও সেটা শুরু হয়ে গেছে। আমাদের আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে 5 মিনিটে আমরা একটা অভিনব একটা চেষ্টা করছি। 5 মিনিটে আমরা সারা ত্রিপুরাতে 5 লক্ষ গাছ আমরা লাগাতে পারি। আমরা সেইভাবে আমরাও চাইছি। গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে আপনারা সবাই জানেন এবং আমি আশা করি যে আমাদের দেশ যেভাবে এগিয়ে চলছে এবং তৃতীয় অর্থনীতির দিকে, পঞ্চম অর্থনীতির থেকে তৃতীয় অর্থনীতির দিকে ধাবিত হচ্ছে এবং আগামী দিন 2047 ইংরেজিতে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীর যে বিকাশ সে যে ধারা,
সেই ধারাকে সামনে রেখে উনি কাজ করছেন, আমরাও সেই বিষয়ে কাজ করছি। এখানে উপস্থিত আমার মা বোনেরা যারাই আছেন সবাইকে আজকের এখানে উপস্থিত থাকার জন্য আমি আবার হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার কথা মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। আজকে বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে আয়োজিত হয়েছে কামালঘাটে 17 নম্বর বুথে প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান, এবং সেখানে উপস্থিত থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি বলেছেন যে 2014 সালের পর থেকে দেশ উন্নতির শিখরে পৌঁছেছে এবং একই সঙ্গে প্রধানমন্ত্রীর শাসনকালে উত্তর পূর্বের রাজ্যগুলি এগিয়ে যাচ্ছে এবং আগামী 2047 সালের মধ্যেও দেশ উন্নতির শিখরে পৌঁছে যাবে বলেও তিনি আশা ব্যক্ত করেছেন। একই সঙ্গে পেহেলগামে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।